এটি যে এই যে যে সমস্যাটা বেশি হয় বাচ্চা থেকে বয়স্কদেরও হতে পারে, তবে বাচ্চারা যেহেতু দুর্বল থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এজন্য বাচ্চারা বেশি আক্রান্ত হয়। এজন্য বাচ্চাদেরই আমরা বেশি রোগী হিসেবে পেয়ে থাকি। তো হামের লক্ষণ হিসাবে যেটা প্রথমতই হয়, জ্বর থাকে, খুব প্রচন্ড জ্বর থাকে। জ্বরের ৩-৪ দিন পর থেকেই শুরু হয় র্যাশ। র্যাশ বলতে লালচে দাগ দেখা যায়। দাগ মুখ থেকে শুরু হয়ে পরবর্তীতে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তার পরিবর্তে যখন র্যাশটা কমতে শুরু করে, তারপরেই তার অন্য কিছু কমপ্লিকেশন দেখা দেয়, অথবা আবার রোগী সুস্থ হয়ে যায়। সাধারণত ভাইরাস জ্বর যেহেতু ৭ দিনে ঠিক হয়ে যায়, যদি কোনো কারণে কোনো কমপ্লিকেশন দেখা দেয়, যেমন নিউমোনিয়া তৈরি হয় অথবা ডায়রিয়া বেশি হয়, সেক্ষেত্রে হসপিটাল ভর্তি হওয়া লাগে। আমরা প্রাথমিকভাবে বলি, বাড়িতেও সুস্থ থাকা সম্ভব। যদি হাম হয়ে থাকে, আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আপনারা বাড়িতে চিকিৎসা নিতে পারবেন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন রোগীর অন্য কোনো কমপ্লিকেশন বা জটিলতা দেখা দিচ্ছে কিনা সে বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য। হামের ক্ষেত্রে যে বিষয়টা আমরা ভ্যাকসিনের বিষয়টা গুরুত্ব সহকারে বলতেছি, এজন্য যে হাম প্রতিরোধ করার একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিন দিতে হবে। যে ভ্যাকসিনটা যদি আমরা দিতে পারি, তাহলে হাম প্রতিরোধ করা সম্ভব। এজন্য বাংলাদেশ সরকার ইপিআই শিডিউলের মধ্যে ৯ মাসের বাচ্চা এবং ৯ মাস বয়সে এবং ১৫ মাস বয়সে ২টি হামের টিকা দেওয়া হয়। যারা ওই ভ্যাকসিনটা নিতে পারে না, তারা অতি শীঘ্রই ভ্যাকসিনটা নেবেন। এবং সরকারের বর্তমানে জরুরি টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। এই টিকা ক্যাম্পেইনের মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে। আমরা ৩০টা উপজেলায় শুরু করে দিয়েছে সরকার। তো এটা শুরু হয়েছে ৬ মাস থেকেই শুরু হয়ে যাবে। ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত বাচ্চাদেরকে এই টিকার আওতায় আসতে হবে। এবং এই টিকার ক্ষেত্রে যেটা হচ্ছে যে, কোনো বাচ্চা আগে হামের কোনো ভ্যাকসিন পেয়ে থাকলেও সে টিকা দিতে পারবে। এজন্য সবাই ভ্যাকসিন নিবেন এবং আতঙ্কিত হবেন না। যদি কোনো বাচ্চা সন্দেহজনক হাম হয়, পরীক্ষার ব্যবস্থা আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে ওনারা পরীক্ষার ব্যবস্থা করে দিবেন। এবং আপনাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাচ্চাকে আইসোলেশনে রাখবেন। আইসোলেশন মানে হচ্ছে বাচ্চাকে অন্য বাচ্চাদের বা অন্য অভিভাবক থেকে একটু সরিয়ে রাখতে হবে। মোটামুটি আমরা বলি ১০ দিন পর্যন্ত আইসোলেশন রাখা লাগে। রেশ শুরু হওয়ার ৪ দিন থেকে রেশ শেষ হওয়ার ৪ দিন পর্যন্ত মোটামুটি সব মিলিয়ে ১০ দিনের কাছাকাছি আইসোলেশন রাখা লাগে। তারপরেও মোটামুটি সুস্থ হয়ে যাবে। এরপরেও কোনো জটিলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি হবে।